হ্যালো ভিউয়ার্স, তোমাদের প্রত্যেককেই স্বাগতম তানভি বাংলা টিপস। চলুন আমরা অন্নপূর্ণা ভেরিফিকেশন জেনে নেই কি বলা হয়েছে। অর্থাৎ যারা নতুন অ্যাপ্লাই করেছেন এবং যারা আগেও টাকা পেয়েছেন তাদের কি প্রত্যেকেরই ভেরিফাই করতে হবে? সমস্ত কিছুই জানবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি কোনোরূপ স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই জানেন, যারা একই জুনে টাকা পেয়েছে, যারা একই জুন একই জুলাই যারা টাকা পেয়েছে তাদের প্রত্যেককেই ভেরিফিকেশন করতে হবে। সেটা কিভাবে করবেন চলুন জেনে নিই। আর যারা এখনো টাকা পায়নি বা যাদের আন্ডার ইনকোয়ারি আছে তারাও টাকা পাবে। চলুন তারা কিভাবে টাকা পাবে সমস্ত কিছুই জানবো এই ভিডিওর মাধ্যমে। যাদের আন্ডার এনকোয়ারি আছে তাদের সবকিছু ভেরিফাই করবে। বাড়িতে আশা কর্মী আসবে, আইসা দেখে নেবে যে আপনারা পাওয়ার যোগ্য কিনা। যদি যোগ্য হয়ে থাকেন তারা অ্যাপ্রুভ, এখান থেকে লিখবে যে অ্যাপ্রুভ। তো বিডিও অফিস বা আপনাদের অঞ্চল অফিস বা আপনাদের এসডি অফিস থেকে অ্যাপ্রুভ করে দেবে, আপনারা কিছুদিনের মধ্যেই টাকা পেয়ে যাবেন। আর যারা টাকা পেয়েছেন তাদেরও একটি ফর্ম দেবে, সেই ফর্মটি ফিল আপ করে আপনাদের আপনাদের আশাকর্মীর হাতে বা আপনাদের বিডিও অফিসে জমা করতে হবে। তাহলে আপনারা পরবর্তী কিস্তির টাকা পাবেন, না হলে পাবেন না। পরবর্তী কিস্তি বলতে আপনারা পরবর্তী কিস্তি থেকে শুরু করে একদম 5 বছর পর্যন্ত টাকা পাবেন। যদি আপনারা এই কাজটি না করে থাকেন তাহলে আপনাদের অন্নপূর্ণা বন্ধ হয়ে যাবে, একদম পার্মানেন্টলি বন্ধ হয়ে যাবে। আর যাদের বিচারাধীনের অবস্থায় আছে তারাও প্রকল্পের টাকা পাবে, কিন্তু তাদের একটা কাজ করতে হবে, তাদেরও সেম এই প্রকল্পে পাওয়ার জন্য তাদেরও সেম এই প্রকল্প পাওয়ার জন্য সেই ফর্মটি ফিল আপ করতে হবে। যদি আপনারা ফিল আপ না করে থাকেন তাহলে আপনারা এই প্রকল্পের টাকা পাবেন না। এই প্রকল্পের টাকা পাবে কারা কারা? যারা একদম নিম্ন গরিব তারাই এই প্রকল্পের টাকা পাবে, বাকি কেউ এই প্রকল্পের টাকা পাবে না। বা সরকারকে আয় প্রদান করে বা কর দেয় তারাও এই প্রকল্পে টাকা পাবে না। সরকারকে জিএসটি দেয় তারাও এই প্রকল্পে টাকা পাবে না। যাদের বাড়িতে 4 চাকা আছে তারাও এই প্রকল্পের টাকা পাবে না। যাদের বাড়িতে 3টে পাকা বাড়ি আছে তারাও এই প্রকল্পের টাকা পাবে না। চলুন ফর্মটিতে কি বলা হয়েছে সেটাই আমরা জেনে নেই। অন্নপূর্ণা যোজনার পারিবারিক স্তরের তথ্য সংগ্রহ। অর্থাৎ যারা অন্নপূর্ণা ভাণ্ডার পেয়েছেন এর আগে আর যারা পাননি প্রত্যেকেরই এই ফর্ম ফিল আপ করে অঞ্চল অফিস বা বিডিও অফিসে জমা দিতে হবে। যদি আপনারা না দেন তাহলে আপনারা আর অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। অর্থাৎ এই ফর্মটি জমা দিলে আপনারা 5 বছর নিশ্চিত হয়ে থাকবেন যে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। যদি আপনাদের রিজেক্ট হয়ে থাকে বা আন্ডার ইনকোয়ারি হয়ে থাকে তথাপিও আপনারা এই ফর্মটি ফিল আপ করে জমা দেবেন, আপনাদের টাকা নিশ্চিত ডুববে। এটি আপনাদের আশাকর্মী, এমনকি ইনারা আশাকর্মীরা আপনাদের বাড়িতে গিয়ে ইনকোয়ারি করে এই ফর্মটি ফিল আপ করে তারা জমা দিতে পারে। যদি আপনাদের আশাকর্মীরা না গিয়ে থাকে তাহলে আপনারা আপনাদের নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিসে গিয়ে এই ফর্মটি নিয়ে আপনারা ফিল আপ করে জমা দিতে পারেন। চলুন আমরা জেনে নেই যে এই ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন। এখানে দেখুন যে অ্যাপ্লিকেশন আইডি, আপনারা যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করেছেন তাদের তো যে অ্যাপ্লিকেশন আইডিটি আছে সেটা বসাতে হবে। যদি আপনারা অফলাইনে করে থাকেন তাহলে ওই ঘরটি আপনারা ফাঁকা রাখবেন। এরপর আধার নাম্বার, এখানে আধার নাম্বার দিতে হবে। দেখুন কি আছে, এইচ ও এফ, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির নাম এখানে হবে, তার এফিক নাম্বার, তার আধার নাম্বার এখানে হবে। এরপর দেখুন আমি আমি বলতে দেখুন এখানে স্বামী পিতা শ্বশুর। যদি এখানে যদি হেড অফ দ্য ফ্যামিলির নাম লিখতে বলতো তাহলে শ্বশুর লেখাটা থাকতো না। এখানে যেহেতু শ্বশুর লেখাটা আছে, যিনি আবেদন করেছে ধরুন তার স্বামী মারা গিয়েছে, তার হেড অফ দ্য ফ্যামিলি হলো তার শ্বশুর, তাহলে তার শ্বশুরের নাম এখানে হবে। যেহেতু আপনাদের স্বামী বেঁচে আছে বা স্বামী আছে বা আপনাদের গার্জিয়ান আছে তাহলে আপনাদের গার্জিয়ানের নাম এখানে হবে। এখানে আবেদনকারীর নাম, যিনি আবেদন করেছে তার নাম আমি, এবং আবেদনকারীর নাম, তারপরে তার পিতা শ্বশুর বা স্বামী যেই আছে না কেন, যেই আপনাদের গার্জিয়ান তার নাম এখানে হবে। গ্রাম লিখতে হবে, গ্রাম পঞ্চায়েত লিখতে হবে, ব্লক অফিস লিখতে হবে, জেলা লিখতে হবে। লেখার পর কি আছে, এর দ্বারা দাখিলকৃত আবেদনটি যাচাই করেছি, আমি আবেদনপত্রটি এবং তাতে প্রদত্ত তথ্য সঠিক পেয়েছি, অতএব আবেদনপত্রটি গ্রহণ করার জন্য সুপারিশ করছি। অর্থাৎ যিনি আপনাদের বাড়িতে আসবেন অর্থাৎ আশাকর্মী, তিনি এটা সুপারিশ করতেছে আপনাদের জন্য। অতএব নিম্নলিখিত কারণগুলির একটি থাকার জন্য আবেদনপত্রটি প্রত্যাখ্যান করা হচ্ছে। অর্থাৎ নিচের যে কারণ 7টি দেওয়া হয়েছে তার মধ্যে যদি আপনাদের একটি কারণ পেয়ে থাকে তাহলে আপনাদের আবেদনটি প্রত্যাখ্যান অর্থাৎ বাতিল করা হবে। চলুন দেখা যাক কী কী দেওয়া আছে। আবেদনকারী অবৈধ অধিবাসী, অর্থাৎ আবেদনকারী ভারতীয় নন, তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। তারপর দেখুন কি আছে, পরিবারের স্থায়ী বা সরকারি চাকুরিজীবী বর্তমান, অর্থাৎ পরিবারের কেউ সরকারি চাকরিজীবী তারাও পাবেন না। আবেদনকারী AWW অর্থাৎ AWH অর্থাৎ আশাকর্মী, প্যারা টিচার, যদি এনারা হয়ে থাকে তাও এই প্রকল্পের টাকা পাবেন না। আবেদনকারী আয় কর দেন, অর্থাৎ আবেদনকারী নিজে কি কর দেন দেন না। আবেদনকারী সরকারি পেনশনভোগী, আবেদনকারী যদি সরকারি পেনশনভোগী, এতদিন আমরা জেনেছিলাম যে যদি তার পরিবারের কেউ সরকারি পেনশন পেয়ে থাকেন তাহলে তিনি এই প্রকল্প পাবেন না, বা তার পরিবারের কেউ যদি আয়কর দেন তারাও এই প্রকল্প পাবেন না। কিন্তু এইখানে বলা হয়েছে আবেদনকারীর আয়কর দেন, অর্থাৎ আবেদনকারী কি আয়কর দেন দেন না। আবেদনকারী কি সরকারি পেনশন পান, যদি পান তিনি পাবেন না। তারপর কি আছে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নন, তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা নন, তিনি বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, তারপর তোমার অসম এই রাজ্যের বাসিন্দা হলে তিনি পাবেন না। তিনি যিনি পশ্চিমবঙ্গ রাজ্যেরই বাসিন্দা তিনিই পাবেন। অন্যান্য কারণ যদি থাকে তিনি লিখে দিয়ে তার সই করে দেবেন। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন যে এই ফর্মটি যদি ফিল আপ না করেন তাহলে আপনাদের টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে, আপনারা আগামী 5 বছর কোনো টাকা পাবেন না এবং আগস্ট মাসেও আপনারা টাকা পাবেন না। তাই এই ফর্মটি যত দ্রুত সম্ভব আপনারা ফিল আপ করে আপনাদের বিডিও অফিস, আপনাদের অঞ্চল অফিস, আপনাদের এসডি অফিসে জমা দিন। বাই। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।